অতঃপর তুমি আমি পর্ব ৫। ওয়ামিয়া স্তব্ধ হয়ে শাহজাহাদের বুকে মাথা রেখে বসে আছে। তখন শাহজাদ তাকে ঝাপটে ধরেছিল। এখনও সেভাবেই আছে। শাহজাদ এমন করবে কল্পনাতেও আনতে পারেনি ওয়ামিয়া। শাহজাদ বিড়বিড় করে বলছে, আম্মু ফিরে আসো প্লিজ, আমার একা ভালো লাগছে না, পারছি না, আমি কতগুলো বছর দেখি না তোমায়। ওয়ামিয়ার চোখ জ্বলছে। তার শখের পুরুষ কষ্ট পাচ্ছে এটা মেনে নিতে পারছে না। তার শাহজাদ ভাইকে গম্ভীর শক্তপোক্ত যে দিতেই মনে হয় এমনভাবে দেখতে ভালো লাগছে না মোটেও। হঠাৎ করেই ধাক্কা মারে ওয়ামিয়াকে। ওয়ামিয়া ঘাসের উপর ছিটকে পড়ে। শাহজাদের চোখে মুখে অনুতাপের ছাপ। কি করে ফেলল সে? অধিকার না থাকা সত্ত্বেও ছুঁয়ে দিল সে প্রেয়সীকে। ওয়ামিয়া হতভম্ব হয়ে এখনও তাকিয়ে আছে শাহজাদের দিকে। শাহজাদ অনুতাপের আগুনে দগ্ধ হচ্ছে। আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন। বৃষ্টির ফোঁটাগুলো ছুঁয়ে দিচ্ছে দুজন মানবীকে। ওয়ামিয়ার হুট করে কান্না পেল, চোখ জ্বলছে। ওয়ামিয়া শাহজাদের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, এমন করছেন কেন শাহজাদ ভাই? মেনে নিন আমায়। আর কত ভালোবাসি আপনায় আমি বাসি না। ওয়ামিয়া তাচ্ছিল্য হেসে বলল, আপনার চোখ বলছে ভালোবাসেন আপনি, তবে দূরত্ব কেন এত? তোমার সাথে আমার দূরত্বই যে লিখা। আপনি চাইলে এই দূরত্ব ঘুচিয়ে দিতে পারেন, ভালোবাসতে পারেন আমায়। আমি চাই না। ওজিফা ইফাজকে মেসেজ করে আসতে বলেছে। ওয়ামিয়ার চোখের কার্নিশ বেয়ে অশ্রুকণাগুলো গড়িয়ে পড়ছে গাল বেয়ে। বৃষ্টির জন্য শাহজাদ বুঝতে পারছে না। বুঝতে পারলেও সে নিরুত্তর নির্লিপ্তই থাকত। শাহজাদ ফোঁস করে শ্বাস ফেলে বলে, দুঃখিত তোমায় আলিঙ্গন করার জন্য, আমায় ক্ষমা করো, ঘোরের মধ্যে ভুল হয়েছে। থাক শাহজাদ ভাই, ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। আমি জানি আপনি কখনো নিজ থেকে আমায় জড়িয়ে ধরবেন না। ইফাজ চলে এসেছে। শাহজাদের অবস্থা তেমন একটা সুবিধার না, জ্বর আসবে হয়তো। ইফাজ শাহজাদকে দেখে এক প্রকার দৌড়ে আসে শাহজাদের কাছে। শাহজাদ পলকফুনি দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রেয়সীর দিকে। এত সুন্দর কেন এই মেয়ে? স্নিগ্ধময় লাগছে। শুভ্র রঙা কলেজ ড্রেসে পবিত্র লাগছে শাহজাদের প্রেয়সীকে। মুগ্ধতা ভিড় করছে চোখ জুড়ে। ইফাজ এসে শাহজাদের পাশে বসে উৎকণ্ঠা সুরে বলে, ভাই তুমি ঠিক আছো? বৃষ্টিতে কেন ভিজছ? আমাকে বাড়িতে নিয়ে চলো ইফাজ। ইফাজ এক পলক ওয়ামিয়ার দিকে তাকায়। মেয়েটা মলিন চোখে চেয়ে আছে তার প্রিয় মানুষের মুখের পানে। ইফাজ মাঝে মাঝে ভেবে পায় না, একটা মেয়ে এতটা ভালোবাসতে পারে? যুগটা ছেড়ে যাওয়ার হলেও মেয়েটা হাজার অবহেলা অনীহা থাকা সত্ত্বেও ভালোবেসে চলেছে তার শাহজাদ ভাইকে। ইফাজ বাইক নিয়ে এসেছে। সচরাচর কখনো বাইক নিয়ে বের হয় না, তবে আজকে শাহজাদের কাছে দ্রুত পৌঁছানোর জন্য বাইকে এসেছে। ভাই উঠুন, বাড়িতে যেতে হবে। শাহজাদ উঠে দাঁড়ায়। ইফাজও উঠে দাঁড়ায়। শাহজাদ পড়ে পড়ে ধরে, ইফাজ দ্রুত তাকে ধরে। ইফাজ বুঝে ফেলে শাহজাদের শরীর খারাপ। ওয়ামিয়াও দাঁড়িয়ে পড়েছে। প্রিয় মানুষের এমন অবস্থা সহ্য হচ্ছে না যে। শাহজাদকে ধরে সামনে এগোতে থাকে ইফাজ। ওয়ামিয়াও পিছু পিছু আসে। অনেক কষ্টে নিজে এবং শাহজাদকে বাইকে ওঠায় ইফাজ। ওয়ামিয়া পেছন থেকে বলে ওঠে, ইফাজ ভাই খেয়াল রাখেন, একটু খবর জানতে চাইলে বইলেন। ওয়ামিয়া তুমি বাড়ির পথে রওনা দাও এখনই, এখানে থাকাটা সেফ না, আমি তোমায় খবর জানাবো। ইফাজ বাইক স্টার্ট নিতে যাবার পূর্বে শাহজাদ বলে ওঠে, ইফাজ তোমার শার্টটা খুলে ওয়ামিয়াকে দাও। ইফাজ বিনা বাক্যে তাই করল। টি শার্টের উপরে থাকা শার্ট খুলে ওয়ামিয়ার হাতে দিল। শাহজাদ ইফাজের কাঁধে মাথা ঠেকিয়েছে। অসুস্থ হয়েছে বোঝা যাচ্ছে। ইফাজ অনুরোধের সুরে ওয়ামিয়াকে বলল, বাসায় এখনই চলে যাও বোন, মাহিমগা জানলে কেলেঙ্কারি হয়ে যাবে, আবার অশান্তি শুরু হবে, চলে যাও এখনই এই মুহূর্তে। ইফাজ শাহজাদকে নিয়ে চলে যায়। ওয়ামিয়া পলকফুনি দৃষ্টিতে তাকিয়ে থাকে যতক্ষণ না সীমানার বাইরে চলে যায়। ওজিফা এসে দাঁড়ায় ওয়ামিয়ার পাশে। তার খারাপ লাগছে ওয়ামিয়ার জন্য। মেয়েটা তো আর কম দিন ধরে তাকে ভালোবাসে না, বুঝতে শিক্ষার পর থেকেই ভালোবাসে মেয়েটা শাহজাদকে। মাঝে কত কিছু হয়ে গেল, শেষ হলো দুই পরিবারের হাসি খুশি থাকার কারণ। মেহু বাড়ি চল, আর শার্টটা গায়ে জড়িয়ে নে, শাহজাদ ভাইয়ের জন্যই দিয়েছে। ওয়ামিয়া ওজিফার কাছ থেকে তার কালো রঙের ওড়নাটা নিয়ে নিজের গায়ে জড়িয়ে নিল ভালোভাবে। শার্টটা ওজিফার হাতে দিয়ে বলল, এটা তুই পরে নে, আমি শাহজাদ ভাই ব্যতীত অন্য কারো কিছু পড়তে ইচ্ছুক না। ওজিফা শার্টটা জড়িয়ে নিল, বাড়ির পথে রওনা হলো। ওয়ামিয়ার মনটা ভালো না। ওজিফাও চুপ আছে। মেয়েটার সাথে কত কি ঘটল, তবুও নিজেকে স্বাভাবিক করে রাখার যথাসম্ভব চেষ্টা করে। বাড়িতে ফিরতেই মায়া বেগম ভেজা অবস্থায় ওয়ামিয়াকে দেখে দৌড়ে গিয়ে গামছা নিয়ে এসে দ্রুত মাথা মুছে দেয়। ব্যাগ রাখতে বলে গোসল করতে পাঠান। ওয়ামিয়া গোসল ছেড়ে বের হতেই মায়া বেগমকে বিছানায় বসে দেখতে পান। চুলগুলো ভালোভাবে মুছে বারান্দায় গামছা মেলে দেয়। আম্মু দেখি জ্বর এসেছে কিনা।
জ্বর আসলে তো তোমার আব্বার ভাইজান বাড়ি মাথায় তুলবে। আম্মু, আমি ঠিক আছি তো, তুমি এখন খেয়ে জ্বরের ওষুধ খেয়ে নাও। মায়া বেগম ভাত খাইয়ে দিলেন মেয়েকে নিজের হাতে। অতি আদরের কন্যা তাদের, তাকে অবহেলায় অযত্ন রাখা যায়? শেখ বাড়ির রাজকন্যা ওয়ামিয়া শেখ, বাপ ভাইয়ের জান। মায়া খাইয়ে দিয়ে চলে যান। মায়া বেগমকে অবশ্য বলে দিয়েছে ওয়ামিয়া আসে ঘুমাবে, তাই এখন যেন কেউই তাকে বিরক্ত না করে। ওয়ামিয়া দরজা আটকে পড়ার টেবিলে বসল। লুকিয়ে রাখা ডায়েরিটা সযত্নে খুলল। ডায়েরিটা খুলে লিখতে বসল। আজকে সে আমায় তার বুকে ঠাঁই দিয়েছে, যদিওটা কিছুক্ষণের জন্য। ঘোরের ভেতর সে তার উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করেছিল আমায়। আমার অনুভূতিটা তখন কেমন ছিল তা আমি লিখে বা বলে বোঝাতে পারবো না। এমন অনুভূতির সাথে আমি প্রতিদিন পরিচিত হতে চাই। তবে সে আমায় সে অধিকার দেয়নি। আমার শখের পুরুষ, আমার শাহজাদ ভাই, ভালোবাসি পাথর মানব। ওয়ামিয়া ডায়েরিটা বন্ধ করে রাখল, সযত্নে তুলে রাখল আগের জায়গায়। ডায়েরিটাতে সে তার শাহজাদ ভাইয়ের প্রতি অনুভূতি ব্যক্ত করে লিখে প্রতিদিন। ভালোবাসা অদ্ভুত সুন্দর, কাউকে ভালো রাখে তো কাউকে বাজেভাবে শেষ করে দেয়। ওয়ামিয়ার অবস্থা ভয়ানক। সে ভয়ানকভাবে ভালোবাসা নামক জিনিসে মিশে গিয়েছে। আপনার প্রিয়জনের জন্য সেরা উপহার। গভীর রাত, শাহজাদের জ্বরের শরীর পুড়ে যাচ্ছে। পাশেই ইফাজ আর মুন্তাসিব খান। শাহজাদ জ্বরের ঘরে শেহতাজ শেখ আর ওয়ামিয়ার নাম নিচ্ছে। মুন্তাসিব কিছুক্ষণ থেকে চলে যান। ছেলের অবস্থা সহ্য করতে পারছেন না। ছেলের মনের অবস্থা খুব ভালো করেই জানেন তিনি। ওয়ামিয়া মেহনাজ, ছেলে যে তাকে বদ্ধ উন্মাদের মতো ভালোবাসে তা সম্পর্কে তিনি অবগত। মেয়েটাও ভালোবাসে, সেও তার জানা। কি করবে সে? ছেলের ভালো থাকার জন্য ওয়ামিয়াকে প্রয়োজন। মুন্তাসিব খান ভালো করেই জানেন ছেলে পরিবারের বিরুদ্ধে গিয়ে ওয়ামিয়াকে গ্রহণ করবে না। শাহজাদ স্বীকার না করলেও বুঝতে পারছে যে শাহজাদের মনের অবস্থা তেমন ভালো না। কি করবে ভেবে পাচ্ছেন না। ইফাজ বসে আছে শাহজাদের রুমে সে খুব বেশি আসেনি। যখনই এসেছে অন্ধকারে ছিল। তবে আজ সে রুমটা দেখছে। ছোট্ট শাহজাদ বাচ্চা ওয়ামিয়ার দিকে তাকিয়ে আছে। আর ওয়ামিয়া তার কি এসব খেয়াল আছে সে তো নিজের মতো হাসছে। এমন একটা ছবি বিছানার পাশের টেবিলে রাখা, খুব যত্ন করে রেখে দিয়েছে শাহজাদ। ভাই, তুমি ভালোবাসো তাকে, তবুও কেন মানছ না? আমি যতটুকু মামাকে চিনি সে তোমার খুশির জন্য সব করতে পারে, তাহলে ছোট্ট মেয়েটাকে কষ্ট দিচ্ছ। আমি তোমাকে ভালোবাসি প্রিয়সী, ভীষণ ভালোবাসি। ইফাজ হতাশার নিঃশ্বাস ফেলে বলে, আপনাকে বোঝা আমার পক্ষে সম্ভব না। আপনি তো আপনিই। শাহজাদ ইমতিয়াজ খানকে বোঝার সাধ্য আমার নেই। কবে পাবো তোমায়? তোমার কান্নারত মুখশ্রী দেখলে বুকটা ধক করে ওঠে, মনে হয় সোজা এগিয়ে গিয়ে নিজের বক্ষে আটকে রাখি। ইফাজ দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে। কি বলবে সে? দুজন দুজনকে পাগলের মতো ভালোবেসেও কষ্ট পাচ্ছে। যদি একতরফা ভালোবাসা হতো তাহলে সে নিজের মনকে কিছু বুঝিয়ে বুঝ দিতে পারত, কিন্তু এখানে দুজনেই ভালোবাসে। ইফাজ এসব চিন্তা বাদ দিল। শাহজাদ এত সময় জ্বরের ঘরে এগুলো বলছিল। ইফাজ সেবা করতে থাকে নিজের সাধ্যমতো। পরবর্তী পর্ব 6 পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন।